হ্যালো সাকিবিয়ান, তাহলে কি শাকিব খানের শত্রু হয়ে দাঁড়াচ্ছে? সুপারস্টার শাকিব খানই কি শাকিব খানের শত্রু হয়ে দাঁড়াবে কুরবানি ঈদে? এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে, যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু সুপারস্টার শাকিব খানের শত্রু হয়ে বা প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে কুরবানি ঈদে। ঈদুল আজহাতে ঈদুল আজহাকে কেন্দ্র করে শাকিব খানের একটা ছবি রিলিজের জন্য আগে ঘোষণা দেওয়া হয়েছে। সেটা শুটিং শুরু হবে 15 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে সেটা শুটিং শুরু ঢুকার কথা। নাম হচ্ছে তুফান, যেটার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রায়হান রাফি, যেটা প্রযোজনা করছেন চরকি এবং ভেঙ্কাটেশ ফিল্ম। সেই ছবিটা ঈদুল আজহাতে রিলিজ পাবে। কিন্তু শাকিব খানের একটা ছবি কিন্তু অলরেডি শুটিং কমপ্লিট করে ডাবিং কমপ্লিট করে রেডি হয়ে আছে, সেটার নাম হচ্ছে দারত, যেটা ডিরেকশন দিয়েছেন অনন্য মামুন এবং যেটা প্রডিউস করেছেন বলিউডের ওয়ান ওয়াল ফিল্মস এবং এসকে মুভিজ কলকাতার পশ্চিমবঙ্গের। সেই ছবি কিন্তু রিলিজ হওয়ার কথা রোজার ঈদ আর কুরবানি ঈদের মাঝখানে। কিন্তু শাকিব খানের যে ক্রেজ, ঈদকে ঘিরে শাকিব খানের যে ক্রেজ, বিশেষ করে রাজকুমারের যেভাবে ব্যবসা হচ্ছে, রাজকুমার যেভাবে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে সিনেমা হলে দেখার জন্য, এইটাকে এখন কিন্তু দরদ টিম এটা চোখে পড়েছে এবং দরদ টিম কিন্তু চাচ্ছে তাদের ছবিটাও ঈদে রিলিজ দিতে, অর্থাৎ ফেস্টিভ্যাল রিলিজ দিতে। সাকিবিয়ানদেরকে ধরতে চাচ্ছে তারা। দেখেন, নর্মালি দিনে সাকিবিয়ানরা অনেকে কাজ করে, অনেকে তো ব্যবসা বাণিজ্য করে, সবার পক্ষে হয়তো সাকিবের ছবিটা হলে যে দেখা সম্ভব হয় না। কিন্তু ঈদের সময় ছুটি থাকে, স্বাভাবিক কারণে ওই সময়টাই সাকিবিয়ানরা কিন্তু একদম সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ে, অর্থাৎ সিনেমা হলে সাকিবিয়ানদের একটা গণজোয়ার বয়ে যায়। এই বিষয়টা হয়তো বা এসকে মুভিজ অর্থাৎ অরণ্য মামুন সাহেবের দৃষ্টিগোচর হয়নি, তারা হয়তো বিষয়টা দেখেছে বা খেয়াল করেছে। যার কারণে দরদ টিম এখন সিদ্ধান্ত নিচ্ছে তাদের ছবিটা, তাদের যে রেডি ফিল্মটা, যেটা তারা রোজা ঈদ এবং কুরবানি ঈদের মাঝখানে রিলিজ দেওয়ার কথা ছিল, যেহেতু ছবিটা অনেক বড় বাজেটের করা, ছবিটাতে আনুমানিক 10 কোটি টাকার মতো বাজেট, সুতরাং এই ছবিটা হল থেকে কিছু টাকা রিকভারি করতে যেন পারে এবং সেই সাথে যেন ছবিটা ব্যবসা সফল হয়, যেন ওটা ছবির প্রযোজকরা মুখ থুবড়ে না পড়ে, তার জন্য কিন্তু তারা ঈদুল আজহায় আসতে চাচ্ছে। এইদিকে রায়হান রাফি আগেই ঘোষণা দিয়ে তার তুফানটা ঈদুল আজহায় আনতে চাচ্ছে। এখন এই কারণে বললাম শাকিব খানের প্রতিপক্ষ শাকিব খান হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ এইবার দেখলাম আমরা রাজকুমার, বাংলাদেশ 140টা সিনেমা হলে প্রায় 126টা সিনেমা হল রাজকুমারের দখলে, যেটাকে আপনারা খুব পয়েন্ট টু বি নোটেড, যদি শাকিব খানের ছবি এই দেশের ইন্ডাস্ট্রি, এই দেশে একমাত্র ছবি হয়, শাকিব খানের ছবিটাই এই দেশের সব সিনেমা হলে চালাইতে চায়, তাহলে এই সুযোগটা প্রযোজক নিবে না কেন? যদি কুরবানি ঈদে শাকিব খানের প্রতিপক্ষ শাকিব খান হয়ে দাঁড়ায়, তাহলে চিন্তা করবে সামনে বসে শাকিব খানের একসাথে 3টে ছবি আসবে। এখন শাকিব যদি তার চেইন অফ কমান্ড মেনটেন না করে, তাহলে শাকিবের প্রডিউসাররা কিন্তু শাকিবের উপর ইনভেস্ট করে তারাও চাবে কিন্তু একটা সেফ জোনে খেলতে। সেফ জোনটা কোথায়? ঈদ ফেস্টিভ্যাল। যেহেতু ঈদে বাংলাদেশে ছুটি থাকে আর ওই সময় মানুষ একটু উৎসব মুখর থাকে, সিনেমা হলে পরিবার নিয়ে যায়, যার কারণে এখন দরদ এবং তুফান তারা কিন্তু মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে। দরদও আসছে, তুফানও আসছে কোথায়? ঈদুল আজহায়। সাকিবিয়ানদের জন্য এটা সুসংবাদ কি দুঃসংবাদ জানি না, কারণ এখন সাকিবের হয়তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে কোনটা আগে দেখবো বা কোনটা দেখবো কোনটা দেখবো না। দরদ ও তুফান একসাথে আসছে, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য, আপনারা এটা নিয়ে কি ভাবছেন, কমেন্টস করে পাশে জানাবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই।